আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কথা বলছি রাকসু নির্বাচন 2025 উপলক্ষে যে সকল ভিপি প্রার্থী এই নির্বাচনে দাঁড়িয়েছেন, নির্বাচন করবার জন্য পরিকল্পনা করেছেন তাদের সঙ্গে এবং তাদের ভাবনা জানবার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আর একজন হেভিওয়েট প্রার্থী যার নাম শেখ নুরুদ্দিন আবির। তিনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল প্রধান অর্থাৎ ভিপি পদে নির্বাচন করছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। শুরুতেই জানতে চাই যে এই যে দীর্ঘ 35 বছরের জট কাটতে যাচ্ছে রাকসু নির্বাচনের ক্ষেত্রে, কেমন উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন, আপনার প্যানেলের সম্ভাবনাও কেমন দেখছেন, সব মিলে বিস্তারিত জানতে চাই। সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 1990 সালে এবং সেটিতেও ছাত্রদল সমর্থিত, সেটিতে ছাত্রদল সমর্থিত প্যানেল অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় রিজভী ভাই সে সর্বশেষ নির্বাচিত ভিপি। এদিক থেকে আমরা কিন্তু ছাত্রদল অবশ্যই উচ্ছ্বসিত, উদ্ভাসিত। তাছাড়া আপনি সাধারণ শিক্ষার্থীদের মাঝে যদি দেখতে চান, তারা আসলে রাকসুটা নিয়ে সত্য বলতে তারা রাকসু নিয়ে আসলে অভ্যস্ত না, তো তারা অনেকেই রাকসু সম্পর্কে জানে না। তবে তারা খুব কৌতূহলী, তারা আগ্রহী যে রাকসুটা কীরকম হয় আর রাকসুর কাজ মানে রাকসুটা কীরকমভাবে কাজ করে সামনে, এটা দেখতে তারা আগ্রহী। সাধারণ শিক্ষার্থীরা খুবই আশাবাদী এবং রাকসু নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ আছে যে বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তারা ছাত্রদের উপরে স্বায়ত্তশাসন নামের একটি নির্বাসিত জীবন তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল। তো তারা আশাবাদী রাকসু হলে তাদের এই নির্বাসনের অবসান ঘটবে। ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, আপনি যার ভিপি পদে নির্বাচন করছেন, আমরা একটু গত দুটি নির্বাচনকে একটু টেনে নিয়ে আসতে চাই, ডাকসু এবং জাকসু। সেখানে আমরা দেখলাম যে শিবিরের একটা বড় ভূমিধস বিজয় হয়েছে এবং জাকসুতে ছাত্রদল এটি বয়কটও করেছে। আপনি এই বিষয়টাকে, আগের দুটি নির্বাচনকে রাকসুর জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন কিনা ছাত্রদলের পক্ষ থেকে, এবং এখানকার শিক্ষার্থীরা কীরকম ম্যান্ডেট দিতে পারে বলে আপনার ধারণা? দেখেন, আমি আসলে আমার কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে চাই না। সবাই যারা আমার প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন, সব প্যানেলই শক্তিশালী, তারা প্যানেল দিয়েছেন। সকলেরই সম্ভাবনাময়, যে কোনো কিছু শিক্ষার্থীদের রায় 25 তারিখে হতে পারে। সুতরাং আরেকটা কথা আছে যে শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে খ্যাত আমাদের যেই প্যানেলটি আমরা দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, অর্থাৎ আমাদের প্যানেলের নাম যেটি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। এই ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের আমাদের প্যানেলের প্রতিটি সদস্য যার যার জায়গায় ফিট, এক কথায় বলবো ফিট। আমরা অনেক বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় সঠিক প্রতিদ্বন্দ্বী দিয়েছি, যার কারণে আমরা খুবই আশাবাদী। যেমন প্রপার একটি টিম নিয়ে, যেমন বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাঠে কিন্তু অস্ট্রেলিয়াকে হারাতে পারে, ঠিক আমি মনে করি আমাদের একটি প্রপার টিম রয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত এই জায়গায় ইনশাল্লাহ শিবিরকে জনগণের রায়, শিক্ষার্থীদের রায় হারিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর একটি বিষয় একটু বলে রাখি যে স্বতন্ত্র যারা ভিপি প্রার্থী রয়েছেন, মানে ছাত্র শিবির অথবা ছাত্র দলের বাইরে গিয়ে, তারা আপনাদের দুটি দলের সমর্থিত যে প্যানেল, তাকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ তারা করছেন। তাদের সাথে কি আপনাদের কোনো দূরত্ব আছে কিনা, বা তারা আসলে এই ধরনের অভিযোগগুলো কেন করছেন বলে আপনার মনে হয়? আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারটা হচ্ছে কি, দেখেন, আচরণবিধি কিন্তু সব প্যানেল থেকেই টুকটাক হচ্ছে। কেউ এটাকে নেগেটিভ মার্কেটিং হিসেবে বা তাদের নেগেটিভ প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছে, অনেকে করছে না। আমি নেগেটিভ কারো কথা বলবো না। সবাই কিন্তু বিভিন্নভাবে উপঢৌকন, উপহার বা বিভিন্ন প্রভাব খাটিয়ে আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমাদের আচরণবিধির প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা আচরণবিধি যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ লেভেলের সম্মান জানিয়ে আচরণবিধি মেনে চলছি। আমাদের যেই একটি আচরণবিধি ঘটনা ঘটেছে, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে জিএস প্রার্থী, আসলে ভাই বৃষ্টি বিঘ্নিত দিন আপনারা জানেন, বাইরে দাঁড়ানো সম্ভব নয়। সেক্ষেত্রে সে বৃষ্টি হঠাৎ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন, সেক্ষেত্রে ওইখানে বৃষ্টি চলে এসেছে। সে ওই সময় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে একাডেমিক ভবনের ভিতরে ঢুকেছে, সেখানে তাদের সাথে কথা বলেছে। এটিকে আসলে আমি অপপ্রচার হিসেবেই ধরে নেব এবং আমাদের প্রতিযোগী যে অন্যান্য প্যানেল আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা আচরণবিধির প্রতি সর্বোচ্চ সম্মান জানান। আমরাও আচরণবিধির প্রতি সর্বোচ্চ সম্মান জানাবো। আমরা একসাথে এগিয়ে যাব রাকসু, ইনশাআল্লাহ সবাই একসাথে রাকসুকে নিয়ে এগিয়ে যাব এবং শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করব। শেষ প্রশ্ন, এখনো পর্যন্ত যে প্রচারণা চলছে, আপনাদের কোনো এই সার্বিক পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, এইসব বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা নির্বাচন কমিশনের প্রতি অথবা প্রশাসনের প্রতি?
দেখেন আমাদের যে প্রশাসন তারা প্রথম থেকেই একটু একপেশে আচরণ বলবো না, তারা একটু মানে গা ছাড়া ভাব, তারা রাকসু নিয়ে সিরিয়াস কোনো কাজ করছে না। যেমন দেখেন তফসিল ঘোষণার পরে কিন্তু আপনারা জানেন তফসিলটি 4 থেকে 5 বার আবার সংশোধিত হয়েছে। তারা যদি একদম সম্পূর্ণ দায়িত্বশীল এবং সম্পূর্ণ দক্ষতার সাথে এই কাজটি করতো তাহলে কিন্তু হতো না। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে নির্বাচন কমিশন তাদেরকে আরও সিনসিয়ার হতে হবে, আমাদের প্রতি আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা কিন্তু শুধু নির্বাচন কমিশন না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা বাংলাদেশের জাতির বিবেক। তারা তাদের বিবেককে ঠিক রেখে সঠিকভাবে রাকসু পরিচালনা করুক, তাদের প্রতি আমার এই আহ্বান। ধন্যবাদ। শিক্ষার্থীদের জন্য কোনো বার্তা আছে কিনা? শিক্ষার্থীদের জন্য বার্তা যে আপনারা আসলে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ আঞ্চলিকতা সব কিছু পরিহার করে আপনাদের জন্য বিগত ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা নৈতিক চরিত্র ধরে রেখে আপনাদের পক্ষে কাজ করছে, আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন, যাতে অতীতের মতো ভবিষ্যতেও রাকসুতে নির্বাচিত হওয়ার পরেও যাতে আমরা আপনাদের কল্যাণে এবং আপনাদের অধিকার আদায়ে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি।